সাকিব আল হাসান যখন বাংলাদেশে লেফট আর্ম স্পিনার হিসেবে মনে করেন এক্সাম্পল সেট করল যে না, লেফট আর্ম ফিঙ্গার স্পিনারও ওয়ার্ল্ডে ১ নম্বর হওয়া যায়, ছেলেরা পুরা দেশে মোটিভেট হয়ে তার পড়ল। মতো হতে চায়। আসলে একটা এক্সাম্পল লাগে। আ উম মানে আপ রশিদ খান যখন আফগানে অ্যাজ এ লেগ স্পিনার হিসেবে মনে করেন যে ওয়ার্ল্ডে ডমিনেট করা শুরু করলো, ওদের পাইপলাইনে অনেক লেগ স্পিনার চলে আসলো। হ্যাঁ, তো রিশাদ যেটা করছে যে একটা এক্সাম্পল আসছে আমাদের জন্য যে না, বাংলাদেশে লেগ স্পিনার আগে যেটা ছিল, লেগ স্পিনার খেয়ে কোথাও তো চান্স পায় না। তো ওই বিশ্বাসটা ছেলেদের মধ্যে চলে আসছে পুরো বাংলাদেশে যে না, আমি যদি লেগ স্পিনার আমি যদি ঠিক মতন প্র্যাকটিস করি, তাহলে আসলে আমার ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা আছে। এবং এটার সাথে সাথে আমাদের যেটা আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি এজ গ্রুপে, সব জায়গায় যেন লেগ স্পিনারদেরকে প্রায়োরিটিটা দেওয়া হয়। তো সব কিছু মিলায় ছেলেদের আগ্রহ এবং মানে আমাদের ছেলেদেরকে নার্সিং, এই দুটা মিলা এখন যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আরো ভালো ট্যালেন্ট পাবো। আপনার কি মনে হয় যে এর আগেও হঠাৎ করে গিয়া উম, রিশাদের টেকনিক্যাল নলেজ অনেক ভালো হয়ে গেছে তাই পারফর্ম করছে? তাহলে টেকনিক্যাল জিনিসটাও ইম্পর্টেন্ট। ওর টার্নটা বেড়ে গেছে, ওর অ্যাকুরেসিটা বাড়ছে। হ্যাঁ, ও যে যে সিমে যে পজিশনে গেছে, হচ্ছে টার্ন অ্যান্ড বাউন্সটা অনেক ছিল এবং আপনারা মনে হয় দেখছেনও যে ন্যাশনাল টিমে যত ওয়ার্ল্ড কাপে যত লেফট আর্ম স্পিনার বল করছে, সবচেয়ে বেশি মনে হয় 4 পয়েন্ট কত ছিল রিশাদের। তো আপনার যখন সামর্থ্য থাকবে তখন আপনি আসলে যে প্ল্যান দিবেন ওইটা কাজ হবে। আমার যদি সামর্থ্য না থাকে তাহলে এই কাজটা কখনোই হবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে রিশাদের সামর্থ্য বাড়ছে। এখন যেটা করতে হবে রিশাদের যে আ এটা তো ফার্স্ট টুর্নামেন্ট গেল। আপনার আরো কিছুদিন যাওয়ার মধ্যে ওরা আসলে বুঝে ফেলবে অপোনেন্ট টিম যে আসলে ও এক ধরনেরই বল করে। এইবার ওরে আস্তে, আস্তে যেহেতু স্ট্রোক বল ওর আসলে ভালো, তখন এখন ওর শিখতে হবে যে কিছুটা রং রান করা যায় বা টপ স্পিন মারা যায়। অন্য যে আসলে উইপেনগুলো আরও ২-১ টা লাগবে। একটা উইপেন দিয়ে আসলে ইন্টারন্যাশনালি সার্ভাইভ করা ডিফিকাল্ট। তো সেইখানে আরও ওর আসলে দিন যত যাবে, ন্যাশনাল টিমেই খেলবে কিন্তু এর মধ্যে ওই অস্ত্রগুলো আসলে রেডি করতে হবে। সিকি কেমন দেখলেন যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করি? আম ভালো। বা এখনো মনে করেন যে কিছু জায়গায় তো আরো ভালো ইমপ্রুভ করতে হবে। আ তো আ আসলে কাজ করতে থাকলে, ম্যাচ খেলতে থাকলে, নিজের কনফিডেন্সটা চলে আসলে তখন আস্তে, আস্তে আরো কিছু জিনিস ও শিখবে। কেউ যদি উপরের দিকে ভালো পারফর্ম করতে থাকে, আ তাহলে নিচের দিকে সবারই আসলে অপরচুনিটিটা বেড়ে যায়। আ এখানে ধরেন রিশাদ এক ধরনের বলার। আমার বুঝতে হবে যে কে কোন ধরনের বলার অ্যাজ এ কোচ হিসাবে। আ সুহাগ টার্ন কম, বল স্কিড করে, হ্যাঁ? বল নিচে থাকে। ও এক ধরনের বলার। আ আমি যদি ওরে এখন চিন্তা করি যে না, ট্র্যাডিশনাল স্পিনারদের মতন খুব লুপ দিবে এবং টার্ন করবে, সেটাও না। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাদের বোঝা উচিত যে আসলে এই ছেলেরে আমি কি প্যাটার্নে তৈরি করব। আমাদের লেগ স্পিনারদের ক্ষেত্রেও আমাদের আগে সমস্যা ছিল যে সবাইরে আসলে একইভাবে ট্রিট করার ব্যাপার। এটা করাই যাবে না। ছেলেদের আগে বুঝতে হবে আমাদের ও কোন টাইপের বলার। হ্যাঁ, সেইটা ধরে যদি আমার মনে হয় যদি আমরা প্র্যাকটিস করাতে পারি, তাহলে ও যে মানে ওর যে স্কিল আছে ওইটার সর্বোচ্চ ব্যবহার পাবে এবং পারফর্ম সেভাবে করবে।